বল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের ওপর। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা আজ বুধবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যমে। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সে বিষয়ে তারা আশঙ্কা করছে। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে 10টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা, পারশে, ভেটকি, ট্যাংরা ও অন্যান্য মাছ আমদানি করা হয়। অন্যদিকে ভারত থেকে 10 থেকে 12টি ট্রাকে প্রায় 100 মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক, তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন।